সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। যেখানে আমাদের কনফিউশন তৈরি হয় সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে। যদি তুমি ইনক্রিমেন্টের অংশটা বুঝতে পারো তাহলে ডিক্রিমেন্ট তুমি ইজিলি করতে পারবা। তো আমরা প্রথমে হচ্ছে ইনক্রিমেন্টটা দেখি। প্রথমে আসা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টে বলা হচ্ছে যে এ তার নিজের মানকে আগে বৃদ্ধি করবে, তারপর সেই বৃদ্ধি করা মানটা কি করবে, বি কে দিবে। তাহলে খেয়াল করো এখানে আমাদের এ এর মান 3 আর বি এর মান দেওয়া নাই। এখন বি এর মানটা কি, বি এর মানটা হচ্ছে প্লাস প্লাস এ, তার মানে এটা আমাদের প্লাস প্লাসটা কোথায় আছে, সামনে, তার মানে এটা হচ্ছে আমাদের কি প্রি ইনক্রিমেন্ট। এখন এই লাইনে সে আসে কি কাজ করবে, এই লাইনে সে আসে কাজ করবে হচ্ছে এ এর একটা মান পাবে আর বি এর একটা মান পাবে। এ এর মান কত পাবে আর বি এর মান কত পাবে। এখানে এ তার নিজের মানটাকে আগে বৃদ্ধি করে নেবে। যখনই সে এই লাইনে আসে দেখবে যে এ যখন দেখবে যে আমার সামনে প্লাস প্লাস চিহ্ন আছে, তখন সে কি করবে, সে তার আগের মানটা থেকে এক বাড়ায় নেবে। এখন আগের মান কত ছিল 3, তাহলে এক যদি আগে বাড়ায় নেয় তাহলে এর মান কত হয়ে যাবে, 4 হবে। আচ্ছা, এবার ওই বৃদ্ধি করা মানটা আবার সে কাকে দিয়ে দিবে, বি কে দিয়ে দিবে। তাহলে এখানে এর মান হলো 4, তাহলে এবার এই বৃদ্ধি করা মানটাই আবার কাকে দিয়ে দিবে, এখানে বি কে দিয়ে দিবে। তাহলে বি এর মানও কত হবে বলতো, বৃদ্ধি করা মানটাই বি পাবে, সেজন্য বি এর মানটা হবে কত, 4। এটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্টের কাজ। এবার আসা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট কি করবে। পোস্ট ইনক্রিমেন্টে বলা হচ্ছে এ তার নিজের যে মানটা থাকবে ওই মানটা আগে সে বি কে দিয়ে দিবে, মানটা আগে দিয়ে দিবে, তারপরে মানটাকে সে কি করবে, বৃদ্ধি করবে। চলো আমরা উদাহরণটা দেখি। দেখো এখানে এ এর মান দেওয়া আছে হচ্ছে 3 আর বি এর মান দেওয়া নাই, আর বি সমান কি দেওয়া আছে, এ প্লাস প্লাস। তাহলে এখানে এই লাইনটাতে আমাদের এ এর মান কত হবে আর বি এর মান কত হবে সেটাই আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। এবার খেয়াল করো তো, এইটাতে যেহেতু প্লাস প্লাসটা পড়ে আছে মানে কি করবে, এ তার মানটাকে আগে বি কে দিয়ে দিবে। তাহলে এর মান কত আছে 3, তাহলে সে এই মানটা কাকে দিয়ে দিবে, বি কে দিয়ে দিবে। এবার বি কে যদি দিয়ে দেয় তাহলে এই মানটা দেওয়ার পর সে কি করবে, তার নিজের যে মানটা আছে ওই মানটাকে এক বৃদ্ধি করে দিবে। তাহলে এর মান আগে ছিল হচ্ছে 3, বি কে দেওয়ার পরে সে এই জায়গার মধ্যে তার নিজের মানটাকে কি করবে, এক বাড়ায় নেবে। তাহলে এর মান যদি আগে 3 থাকে তাহলে এবার এর মানটা কত হয়ে যাবে, এক বৃদ্ধি করে 4 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে সে আগে মানটাকে বৃদ্ধি করবে, ওই বৃদ্ধি করা মানটা বি কে দিয়ে দিবে। আর পোস্ট ইনক্রিমেন্টে কি হচ্ছে, পোস্ট ইনক্রিমেন্টে হচ্ছে এ তার আগের যে মানটা আছে ওই মানটা আগে সে বি কে দিয়ে দিচ্ছে, তারপরে সে কি করতেছে, তার নিজের মানটাকে বৃদ্ধি করে নিচ্ছে। ওকে, আচ্ছা, এবার ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, সেম কথা। ডিক্রিমেন্টের ক্ষেত্রে তোমার আগে মানটাকে, যদি প্রি ডিক্রিমেন্ট হয় তাহলে আগে তার নিজের মানটাকে হ্রাস করবে, তারপরে ওই হ্রাস করা বা কমিয়ে দেওয়া মানটা বি কে দিয়ে দিবে। তাহলে আমরা এবার তোমরা নিজেরাই বলো, এইখানে যদি আমাদের প্রি ডিক্রিমেন্ট থাকে তাহলে এখানে এ এর মান কত পাবো আর বি এর মান কত পাবো। দেখো এর মান ছিল হচ্ছে 3, আর যেহেতু এটা আমাদের প্রি ডিক্রিমেন্ট তার মানে এ কি করবে, তার মানটাকে আগে হ্রাস করে নিবে। তার মানে এর মান 3 ছিল, এবার কমিয়ে দিয়ে তার মানটা কত হয়ে যাবে, 2। এবার এই কমিয়ে দেওয়া বা হ্রাস করা মানটাই কাকে দিয়ে দিবে, বি কে দিয়ে দিবে। তাহলে বি এর মান কত হবে, বি এর মান হবে 2। ওকে, আচ্ছা, এবার যদি আমরা পোস্ট ডিক্রিমেন্টটা দেখি তাহলে পোস্ট ডিক্রিমেন্টে কি বলা হলো, যে এ তার নিজের মানটাকে আগে দান করে দিবে, তারপরে সে তার নিজের মানটাকে কি করবে, বৃদ্ধি করবে। তাহলে এবার আস হচ্ছে এইখানে আমাদের মানটা কি হবে, এই লাইনটাতে আমাদের এ এর মান কত হবে আর বি এর মান কত হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের পরে আছে চিহ্নটা, তার মানে এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্ট যদি পরে থাকে তাহলে আমাদের কি করবে, আগে নিজের মানটাকে দান করে দিবে। তার মানে এর মান 3 ছিল, এর মানটা বি কে দান করে দিবে, সেটা হচ্ছে 3। এবার এ কি করবে, তার নিজের মানটাকে কমিয়ে দিবে। তাহলে নিজের মানটাকে যদি কমিয়ে নেয় তাহলে এখানে ছিল 3, 3 থেকে কত হয়ে যাবে, 2। এটা হচ্ছে আমাদের ডিক্রিমেন্টের কাজ। তাহলে প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট কাজ একই, শুধু পার্থক্য কি, ইনক্রিমেন্টের ক্ষেত্রে এক বৃদ্ধি হবে আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক হ্রাস হবে। আচ্ছা, এবার আসা হচ্ছে আমরা একটা বোর্ডের প্রশ্ন দিয়ে এই প্রশ্নটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো এখানে দেওয়া আছে আইএনটি, আই এর মান এবং কে এর মান, তারপরে বলা হচ্ছে আই এর মানটা হচ্ছে 8।
তাহলে আই এর মানটাকে এ দিয়ে সে চিহ্নিত করলো। তারপরে কে ইকুয়ালস টু কি আছে, আই প্লাস প্লাস। বলো তো এখানে তাহলে আমাদের আই এর মান কত হবে আর কে এর মান কত হবে? আই এর মান কত হবে এখানে আর কে এর মান কত হবে? খেয়াল করো তো, এটা কি পোস্ট ইনক্রিমেন্ট না? পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, সে আগে নিজের মানটাকে দান করে দিবে। তার মানে এখানে যেহেতু কে আছে, তাহলে কে এর মান কত হয়ে যাবে, আগের মানটা ছিল 8, তাহলে ওই মানটাকে সে কে কে দান করে দিবে, তাহলে কে এর মান হলো 8। আর আই এবার কি করবে পোস্ট ইনক্রিমেন্টে, এবার দান করার পর সে নিজের মানটাকে 1 বৃদ্ধি করে দিবে। তাহলে এখানে ছিল 8, 8 থেকে বৃদ্ধি পেয়ে এখানে আমাদের আই এর মানটা কি হয়ে যাবে, 1 বৃদ্ধি করে 9 হয়ে যাবে। তাহলে এবার আমাদের এখানে প্রিন্ট এফে বলা হচ্ছে আই এন্ড কে পার্সেন্ট ডি আই কমা কে। তার মানে প্রথম যে ডিটা ওটা হচ্ছে আই এর মানটাকে প্রিন্ট করবে, আর পরের যে ডিটা সেটা হচ্ছে কে এর মানকে প্রিন্ট করবে। তাহলে প্রথম ডিটা কার মান, আই এর মান, তাহলে প্রথমে মানটা কি হবে, এখানকার প্রথম মানটা কি হবে, আই এর মান হবে। তাহলে আই এর মান প্রথমে কত আছে, 9। তাহলে 9 হচ্ছে আমাদের খ নাম্বারে আছে আর গ নাম্বারে আছে। ওকে, এবার আই এর মানটা তো 9 হবে আমরা বুঝলাম, কিন্তু কে এর মানটা কত হবে, 8 হবে। তাহলে বলো তো এখানে গ আর খ এর মধ্যে 8 কোথায় আছে, অবশ্যই গ নাম্বারে। তাহলে আই এর মানটা সে প্রিন্ট করবে হচ্ছে 9 আর কে এর মানটা প্রিন্ট করবে হচ্ছে 8। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 আর 8। আশা করি এই জিনিসটা হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসা হচ্ছে আরেকটা উদাহরণ দেখি। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং খুবই কনফিউশন তৈরি করে থাকে। ওকে, আচ্ছা এবার এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চিন। এখানে বলা হচ্ছে এটা একটা প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামটার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে আউটপুটের মান 3 হবে যখন, কখন আমাদের আউটপুটের মান 3 হবে। এক, বলা হচ্ছে আউটপুটের মান বলতে কার মান এখানে দেখাবে, এই যে বি পার্সেন্ট ডি দেওয়া আছে, প্রিন্ট এফ কার মান প্রিন্ট করবে, বি এর মানটাকে প্রিন্ট করবে। তাহলে খেয়াল করো তো, এইখানে আমরা বি এর মানটাকে যদি প্রিন্ট করি তাহলে কখন আমরা হচ্ছে 3 পাবো। এক নম্বরের অপশনটা যদি আমি চেক করি, এ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস প্লাস। এবার পোস্ট ইনক্রিমেন্ট মানে কি, আগে মানটা সে দান করে দিবে। তাহলে এর মান আছে আমাদের কত, 3। এবার এই মানটা সে কি করবে বলতো, বি কে দান করে দিবে। তাহলে এখানে এর মান যদি 3 হয় তাহলে বি কি অন্য মান পাবে প্লাস প্লাসের ক্ষেত্রে নাকি 3 পাবে, অবশ্যই 3 পাবে। তার মানে এখানে এই মানটার ক্ষেত্রে আমাদের বি এর মানটা কি 3 হওয়ার চান্স আছে, মানে 3 হবে। আচ্ছা এবার 2 নম্বরে হচ্ছে বি এর মান ইকুয়াল এ মাইনাস মাইনাস। এ মাইনাস মাইনাস মানে কি, এ মাইনাস মাইনাস মানে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট মানে কি, সে তার নিজের মানটা আগে দান করে দিবে। তার মানে এর মান কত ছিল, এর মান হচ্ছে 3 ছিল, তাহলে সে তার নিজের মানটা কাকে দান করে দিবে, বি কে দান করে দিবে। তার মানে বলতো এখানে এ মাইনাস মাইনাস বসা মানে কি, আমার 3 থাকবে, কোনো পরিবর্তন হবে কি, হবে না। আচ্ছা এবার 3 নাম্বার, তাহলে এখানে আমরা এতেও পাইলাম বি এর মান 3 আর বি 2 নম্বরেও আমরা পেলাম কি বি এর মান 3। এবার আসা হচ্ছে 3 নাম্বারটা যদি চেক করে, বি প্লাস ইকুয়ালস টু এ, এটার মানে কি, এটার মানে হচ্ছে বি ইকুয়াল বি প্লাস এ। এখন এইখানে আমাদের খেয়াল করো তো, বি এর মান কি প্রথম অবস্থায় কিছু দেওয়া আছে, না। যেহেতু বি এর মান প্রথম অবস্থায় কিছু দেওয়া নাই, তাহলে ওই বি এর মানটাকে প্রথম অবস্থায় 0 ধরে নিতে হবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে প্লাস। এবার এ এর মান কত আছে আমাদের, এ এর মান 3 আছে, তাহলে দেখো তো এখানে আমরা 3 বসাই দিতে পারি। তাহলে বি সমান কত আসবে, 3। তার মানে এ এ এই বি এর মানও আমি পাচ্ছি 3, এ এর মান এই 2 নম্বরেও আমি পাচ্ছি হচ্ছে 3, আবার 3 নম্বরে আমরা পাচ্ছি কি 3। তার মানে আমাদের এটার সঠিক উত্তর হচ্ছে ঘ। আশা করি প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট তোমাদের কাছে ক্লিয়ার। আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। প্রি যদি কথাটা থাকে, প্রি করলে কি হবে, আগে তার নিজের মানটাকে বৃদ্ধি করে দিবে, এটা হচ্ছে স্বার্থপরের মতো। প্রি মানে কি, আগে নিজের, আমি নিজের সম্পত্তিটা বাড়াই দিব, তারপরে অন্য কাউকে দান করব, এটা হচ্ছে প্রি। আর পোস্ট কি, পোস্ট হচ্ছে পরে। পোস্ট মানে কি, পরে। তার মানে সে নিজের সম্পত্তিটা পরে বাড়াবে, আগে কি করবে, দান করবে। ওই যে দান করলে আমাদের কি হয়, দান যত বেশি দান করবা তত সম্পত্তি কি পাবে, বৃদ্ধি পাবে। তো পোস্টের জন্য কি, পোস্টের জন্য সে আগে নিজের মানটাকে দান করে দিবে, মানে অন্য কাউকে দিয়ে দিবে, তারপরে ওই মানটা কি করবে, সে নিজের মানটাকে 1 বৃদ্ধি করে নেবে অথবা হ্রাস করে নেবে। আশা করি এই জিনিসটা হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার।